হাই ফ্রেন্ডস, তোমরা দেখছো কোকোনানা ব্লগ। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। চলো আজকে মাছের একটা রেসিপি দেখাই। চলো ফার্স্টে মাছগুলো বাজার থেকে নিয়ে এসে মাছগুলো বেছে ধুয়ে নিলাম, নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তারপর চলো একটু তেল, মানে একটু না অনেকটাই তেল দিলাম। তেল দেওয়ার পরে একটু কালো জিরে, একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে বেশ করে আলুর সঙ্গে ভেজে নিলাম। তারপরে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে চলো আদা রসুন দিইনি কিছু, চলো একটু বেশ করে কষিয়ে মুষিয়ে নিই। দেখতে থাকো, সঙ্গে থাকো। সব কেমন আছো বলো? আশা করি সব ভালো আছো, সুস্থ আছো। আগের দিন মাছ ভাজতে গিয়ে দেখেইছো তোমরা আমার বিপদের লক্ষণ এখনও রয়েছে কিছু কিছু, মানে পুড়ে তেল ছিটকে পুড়ে গেছিলো, সেই ইয়েগুলো এখনও রয়েছে। তাই একটু ভয়ে ভয়ে মাছ ভাজছিলাম। তারপর চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। সারাদিন সব কী করলে বলো? কেমন কাটলো তোমাদের দিনটা? আমার তো মোটামুটি কেটেছে। আজকে মোটামুটি কালকের দিনটা ভালো কেটেছিল, কিন্তু আজকের দিনটাও একটু একটু খারাপ খারাপ ছিল হালকা। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। মশলাটা পুরোপুরি যাচ্ছিলো, ওই জন্য একটু জল দিয়ে দিলাম। যেহেতু আমাদের 24 ঘন্টা মানে কলে জল দেয়, সকালে সেই 5টায় দেয় আর রাতে সেই সারা রাতই দেয়। তারপর চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। সবাই কেমন আছো জানিও, ভালো থেকো, সুস্থ থেকো। যা গরম পড়েছে, সবাই বেশি বেশি করে জল খেও। যদিও আমি নিজে খাই না, কিন্তু এটা বলার কর্তব্য, সবাইকে কেয়ার করার কর্তব্য করছি, কিন্তু নিজে খাই না। যাই হোক, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তারপর চলো জল ঢেলে দিই। হয়ে গেছে। আমি দেখছি যে তলাটা লেগে যাচ্ছে না তো, মানে কড়াই। তারপর দেখছি না, লাগছে না। তারপর জল ঢেলে দিলাম, কষিয়ে মশিয়ে। ও হেভি হয়েছিল। তারপর লাস্টে ঝোল কম পড়েছিল বলে একটু জল ঢেলে দিয়েছিলাম, একটু নুন কম হয়ে গেছিলো। যাক, আর কী হবে। কিন্তু মাছটা বড় বড় ছিল, মানে কাতলা মাছটা ভালো ছিল, কিন্তু খেতে অতটা টেস্ট ছিল না, বেকার ছিল মাছটা। আমাদের এখানে টায়ার বাগান বাজার আছে, যেখানে মাছ একটু সস্তা। মানে যদি এখানে হয় 250-300 টাকা, ওখানে হবে হয়তো দুশো 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 কি তোমার 220-30 টাকা, মানে মোটামুটি মোটামুটি 30-40 টাকা কি 50 টাকার মতো কম হয়। কেটে নিয়ে আসতে হয়, যেহেতু ওখানে গেলে এই কি পুরো মাছটা নিতে হয়, এটাই যা। আর আমাদের এতগুলো লোক, 8জন ফ্যামিলি, 7জন তো খায়, ছোটোটা খায় না। সে 8জনের জন্য 7টা ফ্যামিলি মানুষ, আমাদের মোটামুটি 10 পিস তো লাগেই। ওদের খাইয়ে দিতে হয় সকালবেলা যখন যায় কাজে, আবার যখন আসে এসে খায়। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার জল দেওয়া হয়ে গেছে, এই যে ফুটছে, দেখো কেমন কালারটা হয়েছে। ওয়াও, টু গুড। তারপর দেখতে থাকো, সঙ্গে থাকো। এবার দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন মাছ ছেড়ে দিয়েছি। এবার দেখো মাছ ছেড়ে দিয়েছি, কেমন লাগছে মাছ সমেত। এই দেখো, দেখতে পেয়েছো? ওয়াও, মাছের পিসগুলো দেখেছো কত বড় বড়? সত্যি খুব সুন্দর পিসগুলো হয়েছিল। ফার্স্টে যখন ভাজছি তখন কি সুন্দর ফুলে ফুলে যাচ্ছিলো, তারপর যখন ঝোলে দিয়েছি তা আরও ফুলে গেছে, দিয়ে ঝোল পুরো টেনে নিয়েছিল, এতটা ঝোল হয়েছে তাও টেনে নিয়েছিল। তারপর ওদের খাবার দিয়ে আবার তারপরে জল দিয়ে আবার ফুটিয়ে বড় ইয়ে করলাম। এই দেখো। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং। কালকে ননার, মানে 29 তারিখে ননার ড্রয়িং পরীক্ষা ছিল, গেছিলাম। তখন একটা হাইওয়েতে আসছিলাম বলে গাড়ি ধরবো, তাই আমি দাঁড়িয়েছিলাম বলে একটু ফটো টটো তুললাম নাটক করে। ননা বলছে আমার লজ্জা করছে, সবাই দেখছে। আবার আগামীকাল যাবো, মানে 31 তারিখ যাবো। ও নাচের পরীক্ষা আছে, আবার এখান দিয়ে যাবো, নাটক করবো পুঁই পুঁই করে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, গুড নাইট। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, রাধে রাধে, বাই।